কোর কমিটি হবে। আজকে সেই কোর কমিটি মিটিং হলো, হলদিয়া শিল্পাঞ্চলের সাথে কিভাবে কাজ করবে এই কমিটি? দেখুন, দুটো জায়গায় কালকে পার্টির তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে, তমলুক সাংগঠনিক জেলা এবং দুর্গাপুর শিল্পাঞ্চল, এই দুটো জায়গায় তমলুক সাংগঠনিক জেলায় আমাকে নিয়ে 9 জনের কোর কমিটি এবং দুর্গাপুর যে শিল্পাঞ্চল রয়েছে সেই দুর্গাপুর শিল্পাঞ্চলে আমাকে নিয়ে 12 জনের কোর কমিটি এটা তৈরি করা হয়েছে। এবং এটা পার্টি ঠিক করেছে যে এই কোর কমিটি সমস্ত সাংগঠনিক কাজকর্ম সেগুলো দেখবে। তো আমরা আজকে এখানে কোর কমিটির প্রথম মিটিং করলাম। আমরা সোমবার দিন আবার বসবো, আগামী সোমবার দিন, মানে তমলুকে সোমবার আবার আমরা একসঙ্গে বসবো। যেমন আগামীকাল আবার দুর্গাপুরে কোর কমিটির মিটিং আছে। এটা এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, ধরুন প্রচুর কাজ হয়েছে, তা সত্ত্বেও আমরা দেখেছি যে গত লোকসভা নির্বাচনে কাঙ্ক্ষিত ফল এখানে পাওয়া যায় না। এবার ধরুন, শ্রমজীবী মানুষের মধ্যে নিশ্চিতভাবে একটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে কোর কমিটি তৈরি করা হয়েছে। এখন আমরা আজকে কোর কমিটি মিটিং এ সিদ্ধান্ত করেছি, আলোচনা করেছি যে অবিলম্বে সমস্ত কারখানায়, প্রথম কথা তো এখন আর কোনো কারখানায় কমিটি নেই, এই কোর কমিটি নতুন করে আলাপ আলোচনা করে আবার কারখানার কমিটিগুলো তৈরি করবে। প্রতিটি কারখানায় এটা ডিসিশন আজকের কোর কমিটি মিটিং এর যে আমাদের একটি হেল্পলাইন নম্বর, সেই হেল্পলাইন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর প্রতিটা কারখানায় 2টো করে ফ্লেক্স আকারে আমাদের কোর কমিটির যারা নেতৃত্ব আছেন তারা ব্যবস্থা করবেন। হলদিয়া শিল্পাঞ্চল এবং কোলাঘাট শিল্পাঞ্চলে যে নাম্বার লাগিয়ে দেওয়া হবে 6292262463, 6292262463, যে কোনো শ্রমিক হোয়াটসঅ্যাপ করে, এটা আমাদের কন্ট্রোলটা রাজ্য কেন্দ্রে থাকবে, এই নাম্বারটা মনিটরিং রাজ্য কেন্দ্র থেকে হবে, যাতে কোনো শ্রমিক তার সরাসরি আমরা যাতে প্রতিজন শ্রমিক পর্যন্ত এই কোর কমিটি পৌঁছতে পারেন। আজকে কোর কমিটির মিটিং হলো, আমরা কোর কমিটি এরপরে জেলা কমিটিটাকে কিছুটা এক্সপ্যান্ড করব, মানে প্রতিজন শ্রমিক পর্যন্ত আমাদের কথা পৌঁছে দেওয়ার যে কাজ, যা হলদিয়ায় কখনো হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে যে সভা করেছিলেন, সেখান থেকে যে কথা বলেছিলেন যে সিওডির যে প্রক্রিয়া, যে সিওডির প্রক্রিয়া শ্রমিকরা সিওডি করবেন, 1 জন 2 জন 3 জন 4 জন নয়, শ্রমিকরাই লটারি করবেন, শ্রমিকরাই লটারি করে সেই লটারি থেকে যাদের বেছে নেবেন তারাই সিওডি করবেন। তো আমাদের এটা সাংগঠনিক ব্যর্থতা এই জেলায় যে আমরা যে পজিটিভ প্রক্রিয়াগুলো হয়েছিল সেগুলো সাংগঠনিকভাবে তার মানে পজিটিভিটি আমরা তুলতে পারিনি, যে কারণেই এই কোর কমিটি এখন তৈরি করা হয়েছে। কোর কমিটিটা 9 জনের কমিটি, একটা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে, আর আমি মোটামুটি ভাবে যেটা আলোচনা করেছি যে মাসে 3 বার অন্তত যাতে কোর কমিটির সাথে আমি বসে, তাহলে কি হয়, সুবিধা হয়। মানে প্রথম 10 দিন, আগামী 10 দিনের কাজ, আজকে থেকে আগামী 10 দিনের কাজ ফিক্স করলাম, পরের দিন বসে সেই কাজের রিভিউ করে আবার পরের 10 দিনের কাজ ফিক্স করলাম, কারণ সময় খুব বেশি নেই, দেখতে দেখতে এই বছর কেটে যাবে, সামনের বছর ভোট। তো স্বাভাবিকভাবে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার যে লড়াই, তাতে যাতে তমলুক সাংগঠনিক জেলার এবং আমাদের পার্টির জেলার নতুন সভাপতি এবং চেয়ারম্যান, তারা দুজনেও এখানে উপস্থিত রয়েছেন, এটা একটা গোটা টিম আকারেই এই কাজ করে, এই টিম ফাংশনিং এর মধ্যে দিয়ে, মানে আমি বলতে চাই ইচ ওয়ান রিচ ওয়ান টিচ ওয়ান, একজনকে আরেকজন পর্যন্ত পৌঁছতে হবে এবং তাকে আমাদের কথা পৌঁছে দেওয়ার কাজটা করতে হবে, এটাই আমাদের প্রাথমিক টার্গেট। হেল্পলাইন